ঋতু পরিবর্তনের প্রভাবে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। যশোর জেনারেল হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে সদ্যজাত থেকে শুরু করে নানা বয়সের রোগীকে। এতে ঝুঁকির সংখ্যা বেশি বলছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর অগ্রহায়ণেই শুরু হয়েছে শীত। ঋতু পরিবর্তনের প্রভাবও পড়েছে জনজীবনে। মৌসুমের শুরুতেই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ, তবে এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি, এতে আরও শিশুর সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। রোগীর স্বজনদের অভিযোগ, বাইরে থেকেই বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে তাদের। আমাদের যত ওষুধ দিচ্ছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি, হাসপাতাল থেকে পাওয়া যায়নি। স্যালাইন, তারপরে নাপা, ওই বমির স্যালাইন, ওই ইঞ্জেকশন, এগুলো সব আমাদের কিনে আনা লাগছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি রোগী, ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই 24টা বেডের বিপরীতে এখন আছে মোট 72টা রোগী আছে। ম্যাক্সিমাম রোগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রোগীরা শুয়ে থাকছে। এত সংকটের পরও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক। এখনো ওষুধের একটু সংকট আছে। আমরা ওয়ার্ক অর্ডারটা দিয়েছি, হয়তো আমরা আগামী 15 দিনের ভিতরে ওষুধটা সাপ্লাই পাবো, বেশ কিছু ওষুধ। তারপরে এত রোগী তো ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। প্রতিদিন গোসলটা করানো, ভালো করে ঘাম হলে ঘাম মুছে দেওয়া, পোশাক পায়খানা হওয়া মাত্রই পোশাক পায়খানা চেঞ্জ করে দেওয়া, এবং বেশি বেশি লিকুইড জাতীয় খাদ্য খাবার খাওয়ানো, যাতে বাচ্চারা সুস্থ থাকতে পারে। কয়েকদিনের ব্যবধানে যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগে রোগী বেড়েছে কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।